নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমরা আবারও যুক্ত হলাম মার্চ ফর গাজা কর্মসূচি দেখাতে এবং কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখতে পেয়েছিলেন আপনারা সেই দৃশ্য আবারও দেখতে পাচ্ছেন। জোহরের নামাজ শেষে মুসল্লিদের লাখো লাখো মুসল্লি তারা কিন্তু অংশ নিচ্ছে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে। এবং যে মার্চ ফর গাজা কর্মসূচি আপনারা জানেন যে সারা বাংলাদেশে আজকে ডাকা হয়েছে ফিলিস্তিনের যেই নির্যাতিত মানুষ আছে, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে যে মার্চ ফর গাজা কর্মসূচি ডাকা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, সেই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এই মুহূর্তে কিন্তু জোহরের নামাজ শেষে বাইতুল মোকাররমের সামনে থেকে হাজার হাজার মুসল্লি তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। যেই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে কিন্তু হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মানুষ দল মত নির্বিশেষে সকলে আজকে কিন্তু এখানে অংশ নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে। আপনাদের সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকাররমে। বারবারই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনাদের সেই দৃশ্য দেখাতে কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং বারবারই ইন্টারনেট সংযোগ সচল করে আবারও সেই দৃশ্য হয়তো না ইন্টারনেট সংযোগ আবারও সচল হওয়ার কারণে আপনাদের দেখাচ্ছি যে লাখো লাখো মুসল্লি তারা কিন্তু একত্রিত হয়েছে, তারা জড়ো হয়েছে আজকে মার্চ ফর গাজা কর্মসূচিতে এবং যেহেতু এখানে কয়েক লক্ষ মানুষ তারা একত্রিত হয়েছে তারা যাচ্ছে মার্চ ফর গাজা। দর্শক আপনাদের আবারও যুক্ত করেছি কিন্তু বারবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেই দৃশ্য আপনাদের দেখাতে কিছুটা ব্যাক পোহাতে হচ্ছে এবং আবারও সেই দৃশ্য দেখাচ্ছি যে জোহরের নামাজ শেষে এই মুহূর্তে কিন্তু কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু যে মার্চ ফর গাজা কর্মসূচিতে তারা অংশ নিতে এগিয়ে যাচ্ছে। আমরা একটু সামনে থেকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আমরা আবারও দেখাচ্ছি যে যেই মানুষের অংশগ্রহণ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে তারা অংশ নিচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আপনারা জানেন যে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে যারা অংশ নিচ্ছে তারা সকলেই তরুণ প্রজন্মের আইকন, তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা অংশ নিচ্ছে আছে মিজানুর রহমান আজহারি, তরুণ প্রজন্মের অন্যতম আইকন, এছাড়া ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, তরুণ প্রজন্মের আইকন এবং কন্টেন্ট ক্রিয়েটর আয়মান সাদিক, এছাড়াও আরও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন তরুণ প্রজন্মের আইকন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইসলামিক স্কলার যারা আছে তারা কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং এই মুহূর্তে আপনারা সরাসরি যুক্ত আছেন বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে থেকে এবং এখানে কিন্তু আমরা জানি যে শায়েখ আহমদুল্লাহ তিনি প্রবেশ করেছেন, তিনি জোহরের নামাজ শেষে তিনি হয়তো অংশ নেবেন এবং যদি তিনি কিছুক্ষণের মধ্যে বের হন হয়তো সে দৃশ্য আপনাদের দেখাতে পারবো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক অভূতপূর্ব দৃশ্য, এখানে হাজার হাজার মুসল্লি তারা একত্রিত হচ্ছে, তাদের সবার হাতে ফিলিস্তিনের পতাকা এবং তাদের যে স্লোগান সেটা হচ্ছে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা এবং সকলে কিন্তু আজকে সেই স্লোগান দিচ্ছে তাদের যে চাওয়া সেই চাওয়া অনুসারে। এবং আজকে আপনারা জানেন যে কয়েকটি পয়েন্ট আজকে উল্লেখ করা হয়েছে যে পয়েন্ট থেকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হবে এবং তার মধ্যে একটি হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট, কিন্তু মূলত বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেট থেকেই মুসল্লিরা যে র্যালি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। যেহেতু এখানে কয়েক লক্ষ মানুষের একটা সমাগম ঘটতে যাচ্ছে সেই কারণে বারবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারপর আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে সরাসরি আপনাদের আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু আজকে মুসল্লিরা এখানে একত্রিত হয়েছে এবং তাদের সকলের চাওয়া ফ্রি প্যালেস্টাইন। বাইতুল মোকাররমের
ঠিক উত্তর গেটের যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের ঠিক নিচে এই মুহূর্তে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু জড়ো হচ্ছে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে। আপনাদের সরাসরি যুক্ত করেছে গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সরাসরি আপনারা যুক্ত আছেন। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনের স্বাধীনতার যে স্লোগান ফ্রি প্যালেস্টাইন, সেই স্লোগান দিয়ে মুসল্লিরা অংশ নিচ্ছে এবং তাদের সকলের একটাই লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। যে সোহরাওয়ার্দী উদ্যানে আজকে কিন্তু দলমত নির্বিশেষে সকল মুসল্লি, সকল সাধারণ মানুষ, সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল তরুণ প্রজন্মের আইকন তারা কিন্তু একত্রিত হচ্ছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে। ফিলিস্তিনের পতাকা এবং সেই পতাকার মধ্যে লেখা ফ্রি প্যালেস্টাইন। মসজিদ আল আকসার ছবি প্লে কার্ডে সেইমন আরব লিডার্স, এরকম একটি প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেকের দাবি যে এই যে ইসরায়েলি যে সহিংসতা, সেই ইসরায়েলি সহিংসতায় হয়তো আরব লিডার্সরা আরেকটু ভূমিকা রাখতে পারত। সেই কারণে কিন্তু কয়েকজনের হাতে আমরা দেখতে পাচ্ছি সেইমন আরব লিডার্স এই ধরনের প্লে কার্ড। লক্ষ লক্ষ মানুষ তারা একত্রিত হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিনের আশায়, একটি স্বাধীন ফিলিস্তিন দেখার আশায়। প্লে কার্ডে লেখা দেখতে পাচ্ছি গাজায় মুসলিম গণহত্যা বন্ধ করো। এই ধরনের প্লে কার্ড কিন্তু মুসলিমদের হাতে দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে এবং দেখতে পাচ্ছেন আজকে যে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজায় অংশ নিচ্ছে কয়েক হাজার মানুষ এবং তারা কিন্তু তাদের স্লোগান ফ্রি, একটা স্বাধীন ফিলিস্তিন দেখার আশায় ফ্রি প্যালেস্টাইন। দেখতে পাচ্ছেন একটি ব্যানার এবং সেখানে ট্রাম্প সহ কয়েকজনের ছবি। গাজা স্টপ দ্য ওয়ার, সাম্রাজ্যবাদ হটাও, ফিলিস্তিন বাঁচাও, এরকম একটি প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। এবং সবার হাতে ফিলিস্তিনের পতাকা। জোহরে নামাজ শেষে মুসল্লিরা এগিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আপনি কোথেকে আসছেন? একজন মুসল্লি, তার হাত নেই, তার এক হাত নেই, কিন্তু আরেক হাতে তিনি ফিলিস্তিনের পতাকা নিয়ে তিনি এগিয়ে আসছেন। কোথেকে আসছেন? 88 সংসদ, যশোর স্যার, অভয়নগর, শিল্প শহর, বাগারপাড়া, নওপাড়া। আপনার কি চাওয়া বলেন? আমি চাই মুসলমান কেন্দ্রটি স্বাধীন। সোনার বাংলাদেশে কোনো ইহুদি নাস্তিক থাকবে না। আজ ইসরায়েলের বিচারে আমরা হুমকে পড়বো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাত নেই, কিন্তু আরেক হাতে ফিলিস্তিনের পতাকা। এক অভূতপূর্ব দৃশ্য। বাজার কোন দিকে? আরটিভি লাইভে তাহলে ওই কোনটা নাকি? বিভিন্ন ইসলামিক স্কলার কিন্তু এই পথে যাওয়ার কথা। দেখি মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ আব্দুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তারা কিন্তু এই বাইতুল মোকাররমে নামাজ পড়েছেন এবং তারা এখান থেকেই রওনা করবেন
এমনটাই আমরা জানি, এবং তাদের এক নজর দেখার আশায়ও কিন্তু এখানে মুসল্লিরা এখানে জড় হচ্ছেন। তরুণ প্রজন্মের আইকন মিজানুর রহমান আজহারি কিন্তু আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবেন, এমনটাই তিনি জানিয়েছেন। দর্শক, এই ছিল বাইতুল মোকাররম উত্তর গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।